ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি সমস্ত নবী রাসূল পাঠাবার আমার একটা উদ্দেশ্য হলো এই জমিনে আল্লাহর গোলামি কায়েম করা এবং তাগুত বাতিলকে উৎখাত করে দেয়া। কার কথা? কোরআনে কোথায় আছে? সূরাতুল বাকারার 38 নম্বরে আছে, বলেছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি একটা উদ্দেশ্য হলো আনি ইবাদুল্লাহ, আল্লাহর আনুগত্যকে প্রতিষ্ঠা করা। এর সাথে সাথে বলা হয়েছে ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে কবর দেয়া। তাগুত মানে আল্লাহর আইনের বাইরে যেটা আছে এটা কার আইন? তাগুতের আইন। তাগুত মানে শয়তান, ইবলিস, বাম, রাম। এই জমিনে দুটি নিয়ম চালু আছে, সত্য মিথ্যার দুটি চিরন্তন ধারা চালু আছে। আল্লাহর আইন চলে আর শয়তানের আইন চলে। আল্লাহর আইনকে বলা হয় আল্লাহর গোলামি। আল্লাহর আইন কোরআনের বাইরে যেটা আছে এটা হলো তাগুতের গোলামি। আর নবী রাসূল পাঠাবার উদ্দেশ্য হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করা। এখন কেউ যদি বলেন হুজুর ওয়াজ ঠিকভাবে করেন, তাহলে আমি বলবো আপনার সুবিধা কি? আপনি তাগুত নাকি? আল্লাহর নবীরা এসেছেন তাগুতকে কবর দেওয়ার জন্য। তাগুত হচ্ছে কোরআন হাদিসের বাইরে যেটা আছে এটা হলো তাগুত। 2 নম্বর নবী রাসূল পাঠাবার উদ্দেশ্য হেদায়েতের পথ দেখাতে, সত্যের পথ, দ্বীনের পথ, ইসলামের পথ, জান্নাতের পথ দেখাবার জন্য নবী রাসূল এসেছেন। আমার আলোচনা দুটি পয়েন্ট থাকবে। প্রতি পয়েন্টে, প্রথম পয়েন্টে নবী রাসূল আগমনের 10টি উদ্দেশ্য বলবো। দ্বিতীয় নম্বরে আল্লাহর শ্রেষ্ঠ গোলামীর আলোচনা হবে। গোলামীর আলোচনার মধ্যে শ্রেষ্ঠ গোলামী কোনটা? সমস্ত নবীরা এসেছেন 2 নম্বরে হেদায়েতের পথ দেখাতে। আল্লাহ পাক বলেন ইন্নামা আনতা মুনজির ওয়া লিকুল্লি কওমিন হাদ। সূরা রাদ 7 নম্বরে আছে আল্লাহ বলেছেন সকল কওমের মানুষকে হেদায়েতের পথ দেখাবার জন্য আল্লাহ নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলকে পাঠিয়েছেন। একটু বলেন তো কে পাঠিয়েছেন? একটু হাত তুলে বলেন কে পাঠিয়েছেন? একটু হাতটা নাড়ায় বলেন কে পাঠিয়েছেন? খালি হাত করলে বসে থাকলে তো জিমানি আসবে। কথা একটু সময় দিতে হবে। এটা টিকটক না যে 10 সেকেন্ডের ভিতরে মজা বুঝাই দেব। টিকটক আসি 10 সেকেন্ডের ভিতরে কি বলতে চাই বলে দেয়, মেসেজতে বলে দেয়। এটা কি টিকটক? এটা তো ওয়াজ মাহফিল। একটু রিল্যাক্স, একটু সময় দিয়ে বুঝে নিতে হবে। আমি তো 10 সেকেন্ড ওয়াজ করবো না। খালি মানুষ এখন 10 সেকেন্ডের ভিতরে বুঝে নিতে চায় হুজুর কি বলবেন বলেন, আমাদের সময় নাই। টিকটকে 10 সেকেন্ডের ভিতরে বুঝাই দিই। এখানে মোবাইলের মতো আসিয়ে মারি দে কি হইব হই দি। নবী এবং রাসূল পাঠাবার 3 নম্বর উদ্দেশ্য হলো এই পৃথিবীতে অনেক মতবাদ থাকবে, অনেক রং থাকবে, ঢং থাকবে, রুল থাকবে, অনেক পথ এবং মত থাকবে। আল্লাহ পাক বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। সূরাতুল বাকারার 138 নম্বরে আল্লাহ বলেন সমস্ত রংকে বর্জন করে আল্লাহ রঙে রঙিন হওয়ার জন্য নবী রাসূল এসেছেন। 4 রঙে। কার রঙে? আল্লাহ নিজে বলছেন সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও, মানে আল্লাহর রংকে ধারণ করো। আবার আল্লাহ বলে দিচ্ছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চাইতে উত্তম কোন রং পৃথিবীর মানুষ বানাতে পারবে? একটু বলেন পারবে? আর এখানে রং মানে কি? রং মানে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি, আল্লাহর শাশ্বত বিধান, আল্লাহর কোরআন হচ্ছে আল্লাহর রং। এই রঙে রঙিন হওয়ার হুকুম দিচ্ছেন কে? একটু বলেন কে দিচ্ছে? নবী রাসূল আসার 4 নম্বর উদ্দেশ্য সব ক্লিয়ার হয়ে যাবে। অসংখ্য উদ্দেশ্যের ভিতরে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক
শ্রেষ্ঠ সন্তান হিসেবে লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন, নিশ্চয় আল্লাহর একটা টার্গেট আছে। আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। আল্লাহর টার্গেট কি? অনেক টার্গেট আছে, তবে আমি 10টা টার্গেটের কথা সংক্ষেপে বলবো। 3টা বলে ফেলেছি। কয়টা? একটা হলো আল্লাহর গোলামি প্রতিষ্ঠা করা, তাগুতকে কবর দেয়া। 2 নম্বরে হেদায়েতের পথ দেখাতে। 3 নম্বরে আল্লাহর রঙে মানুষকে, তামাম দুনিয়ার মানুষকে রঙিন করতে, অর্থাৎ আল্লাহর হুকুমের গোলাম বানাতে। 4 নম্বর হলো দুনিয়ার মধ্যে অনেক পথ এবং মত থাকবে, অনেক সংবিধান থাকবে, অনেক রুল এবং নিজাম থাকবে। সমস্ত বিধানের উপরে ইসলামকে, দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ তার নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর কোথায় আছে? আমরা তো ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারছি না, বিজয় করতে পারছি না। ইসলাম থাকবে জিয়ারতে, জিয়াফতে, মসজিদ, মাদ্রাসায়, খানাকায়, রমজানে, জানাজা নামাজের সময়, মিলাদ, কিয়ামে, আমার ব্যক্তিগত কাজে, পারিবারিক অনুষ্ঠানে ইসলাম শুধু সীমাবদ্ধ থাকবে। এই জন্য আমরা মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহর কোরআন বলছে তুমি দাবি করাটা বাদ দাও। আল্লাহর কোরআন বলছে সূরাতুস সাফের 6 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি সেই মহান সত্তা, তিনি যিনি তার রাসূলকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? বিল হুদা, কি নিয়ে? হেদায়েত, অর্থাৎ কোরআন, ওয়া দীনিল হক, এবং সত্য দ্বীন নিয়ে পাঠিয়েছেন। নবী রাসূলরা খালি হাতে আসে নাই, আসার সময় 2টা জিনিস আনছে। কয়টা? কয়টা আনছে? বিল হুদা, হেদায়েতের পথ অর্থাৎ কোরআন, ওয়া দীনিল হক, এবং সত্য দ্বীন নিয়ে এসেছেন। কি জন্য এনেছেন? কোথায়? প্রতিষ্ঠা করার জন্য এনেছেন। আল্লাহ এরপরে বলছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আলাদ-দীনি কুল্লিহি, দ্বীনে কুল, সকল দ্বীন। দ্বীন মানে মতবাদ, দ্বীন মানে হচ্ছে আপনার বলা যায় যে আদর্শ অনেক থাকবে। পৃথিবীতে মানুষের তৈরি, শয়তানের তৈরি, মানুষের তৈরি অনেক পথ এবং মত থাকবে। এটাকে বলা হয় জীবন ব্যবস্থা, সংবিধান, রুল, মানুষ চলার রীতিনীতি, এটাকে বলা হয় দ্বীন। সমস্ত দ্বীনের উপরেই লিইয়ুযহিরাহু আইলিয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। সাহস করবেন না কথা বলা, তো শব্দ করে চুক্তি মেরে বসে থাকেন। সূরাতুস সাফের 6 নম্বরে আয়াতে আল্লাহ বলেন আইলিয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। দেশের মধ্যে যুগে যুগে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে শয়তানও অনেক পথ এবং মত বানিয়েছে। এই সবগুলোর উপরে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ সকল নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো ইসলামকে বানিয়ে ফেলেছি আমার মন মতো। এরপরে কথাটা আল্লাহর 2 জায়গায় বলেছেন। সূরাতুল তাওবার 33 নম্বরে আয়াতে একই রকম বলেছেন, আবার সূরাতুল ফাতহের 28 নম্বরে আয়াতে একই কথা আল্লাহ বলেছেন। লাস্টে শুধুমাত্র একটু তফাৎ আছে, এটা হচ্ছে ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই হলো 4 নম্বর উদ্দেশ্য। Almighty Allah sends His prophet in this world with right religion and the Holy Quran. সকল নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন এই জগতের মধ্যে দ্বীনে হক এবং কোরআন দিয়া। এগুলা শুধু ফাতিহা, মিলাদ, কিয়ামে, পারিবারিক অনুষ্ঠানে বছরে 2-1 বার সামনে আসবে, এই জন্য নয়। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, তামাম জীবনের জন্য, সমস্ত সময়ের জন্য ইসলাম, কোরআন, দ্বীন যেভাবে যেভাবে বলেছেন রাসূলের সুন্নাহ অনুযায়ী সেভাবে করার জন্য আল্লাহ
নবী এবং রাসূল পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আসতেছে উদাহরণ আসবে একটু পরে, আমি আগে একটু একসাথে বলে ফেলি 5 নম্বর উদ্দেশ্য কি। 5 নম্বর উদ্দেশ্য হলো সকল নবী এবং রাসূলের সৎ কাজের আদেশ, অসৎ অন্যায় কাজের নিষেধ, বাধা প্রদান করার জন্য সকল নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন। 5 নম্বর হলো সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজের কি দেবে, কথা বলেন কি দেবে, নিষেধ দেবে, বাধা দেবে। আর বাধা দেওয়ার জন্য একটা পর্যায়ে যেতে হয়। আল আমরু, আমর বলা হয়, আদেশ বলা হয়। যেমন আমি যদি এখানে যারা বসে আছেন তাদের কোনো কথা বলতে চাই, আদেশ করতে পারবো না, এই হক আমার নাই। আমি বলতে পারবো বিনীত অনুরোধ, দয়া করে মেহেরবানি করে যদি এটা করেন আমি কৃতার্থ হব, আমি খুশি হব। এটার নাম আদেশ নয়। আমি এটা বলবো কেমনে? সবাই তো আমার থেকে সিনিয়র, সব দিক থেকে সেরা, জ্ঞানী গুণীতে বয়সে বিদ্যায় বুদ্ধি সব দিক থেকে তারা আমার চাইতে সিনিয়র। আমি আদেশ করার কে? আমার সেই হক নাই। কিন্তু এই আমলটা করতে পারবেন সে যে এই এলাকার যিনি প্রধান, হয়তো মেম্বার, নয়তো চেয়ারম্যান, নয়তো মেম্বার, অথবা চেয়ারম্যান, অথবা এমপি, অথবা মেয়র, অথবা রাষ্ট্রপতি, অথবা উপজেলা চেয়ারম্যান, যে একটা চেয়ারে পদবিতে আছে, সমাজে অন্যায় দেখলে সেই নিষেধ করতে পারবে। আমরা যে কেউ সাধারণ মানুষ নিষেধ করতে পারবো না। আল্লাহ নবী এসেছেন নেতৃত্ব নিয়ে, নেতা হয়ে, লিডার হয়ে, বস হয়ে, সমাজে অন্যায় করলে বাধা দিবে। আর বাধা দেওয়ার জন্য শক্তি লাগে, শক্তি লাগে বাধা দেওয়ার জন্য। আদেশ বলা হয় যে আদেশ করবে, যাকে আদেশ করবে তার চাইতে উঁচু জায়গায় থাকতে হয়। মানে আদেশের কোন ক্ষমতা, আদেশের কোন কার্যকারিতা থাকে না। এজন্য সকল নবী রাসূল এসেছেন ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সমাজে ভালো কাজের আদেশ করবে আর অসৎ কাজে বাধা দিবে। এজন্য নবী রাসূল আসার 5 নম্বর উদ্দেশ্য। কোরআনে সূরাতুল আরাফের 157 নম্বর আয়াত আছে। এখন আয়াত আপনারা বাড়ি থেকে মিলাতে পারবেন। এই কথাগুলো আমার বানানো নাকি কোরআন থেকে ওলামায়ে কেরাম আছে, রেকর্ড হচ্ছে। পরবর্তী যদি আপনারা জানেন, পারেন যে আপনি মন থেকে মন গড়া বলেছেন, তাহলে যে কোনো গালি শাস্তি আমি মেনে নিতে বাধ্য থাকিব। ঠিক কিনা? নবী রাসূল স্যার 5টা উদ্দেশ্য বলেছি। 6 নাম্বার হলো আল্লাহর আইন অনুযায়ী বিচার ফায়সালা করবে। আল্লাহর আইন অনুযায়ী দেশে রাষ্ট্রে বিচার হবে। কার আইন অনুযায়ী? একটু কথা বলেন, কার আইন? নবী রাসূল সেটাই করবে। আল্লাহ পাক বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা। আল্লাহ পাক বলেন সূরাতুন নিসার 105 নম্বর আয়াতে ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, এই কিতাবটা আপনার কাছে নাযিল করেছি বিল হাক্কি, সত্য সহকারে। আমরা বললাম কেন নাযিল করেছেন? দাওয়াত পড়ার জন্য, সেবা করার জন্য, মানুষ মারা গেলে লাশের মাঝখানে ঘুরে ঘুরে পড়ার জন্য, রমজানের তারাবির জন্য, নাকি বিভিন্ন ফায়দা হাসিল করে তেলাওয়াত করে ফু দিয়ে বোতলে বিভিন্ন ফায়দা নেওয়ার জন্য? আসলে সত্য সহকারে কেন নাযিল করেছেন? আমরা তো কোরআনের হক দাবি এটাই তো মনে করি। কোরআন বলছে না লিতাহকুমা বাইনান নাস,
এই কোরআন দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সালা করবে, দেশ চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সংসদ চলবে, ঘর চলবে, বিশ্ববিদ্যালয় চলবে, সেক্রেটারিয়েট চলবে, বোর্ড অফিস চলবে, চেয়ারম্যান অফিস চলবে, একেবারে জিরো থেকে ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড়, সব জায়গায় কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করবে। এজন্য কোরআন নাজিল করেছেন কে? এটা আওয়াজে বলেন, কে করেছেন? আপনারা কি ভয় পাচ্ছেন? কোরআন দিয়ে কথা বললে কোনো ভয় নাই। আমি আমার এক ভাই বলেছেন যে হুজুর কোরআন এবং হাদিসের আলোকে বলেন, ডাইরেক্ট আলোকে চলে আসছি, কোরআন হাদিসের আলোকে আলহামদুলিল্লাহ বলে। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার, 7 নাম্বার কোরআন নাজিলের উদ্দেশ্য ব্যাখ্যা বলবার সময় হবে না। 5 নাম্বার গেল, 6 নাম্বার গেল, 7 নাম্বার কোরআন নাজিল হওয়ার সকল নবী রাসূল আগমনের উদ্দেশ্য হলো 7 নম্বরে এই কোরআনের পাঠ শেখাবে, কোরআনের দিয়ে আমল পরিশুদ্ধ করবে, কোরআন দিয়ে জ্ঞান হিকমত শিক্ষা দেবে, মানুষকে কোরআন শিখাবে, কোরআনের জ্ঞান শিখাবে, হিকমত জ্ঞান বিজ্ঞান শিখাবে। এজন্য আল্লাহ নবী রাসূলকে পাঠিয়েছেন কোরআন দিয়ে। কোরআন নিজে বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 4টা কর্মসূচি কোরআনের। কোরআনের 4টা কথা বলেছেন এখানে রাসূল, 4টা কর্মসূচি নিয়ে এসেছেন। সূরাতুল জুমার শুরুতে আল্লাহ পাক 2 নম্বরে আয়াতে বলেছেন ইয়াতুলু আলাইহিম আয়াতি, মানুষকে কোরআন তেলাওয়াত শিখাবে, নবীরা কোরআন তেলাওয়াত শিখাবে। আমরা কি কোরআন পড়তে জানি? কয়জনে ঠুরস্ত সহি শুদ্ধ ভাবে কোরআন পড়তে জানে? একটু হাত তুলেন তো যারা কোরআন পড়তে জানেন, একটু হাত তুলেন তো ভাই, লজ্জার কোনো কারণ নাই। কোরআন যারা সমস্ত কোরআন পড়তে পারেন, না যারা দেখে দেখে মুখস্থ না সহি ভাবে, ওয়ারাতিল কোরআন তারতিলা কায়দায়, হাত উঠবে কম। অথচ এটা একটা গুরুত্বপূর্ণ আমল। ইয়াতলু আলাইহিম আয়াতি। 2 নম্বর কাজ হবে ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে, নবীরা পবিত্র করবে তাদেরকে, তাজকিয়াতুন নাফস, আমল পরিশুদ্ধ করবে, শয়তানি আমলগুলো বাদ দিয়া কোরআন সুন্নাহর আমল মানুষকে আমল পরিশুদ্ধ করাবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, 3 নম্বরে কিতাব শিক্ষা দেবে। এখানে একসাথে 4টি আছে। নবী রাসূলদের দায়িত্ব কর্তব্য উম্মতের উপর একসাথে 4টি আছে। প্রথমটি হলো তেলাওয়াত শিখাবে, দ্বিতীয়টি হলো কোরআন দিয়ে তাদেরকে পবিত্র করবে, তাজকিয়াতুন নাফস করবে। 3 নম্বরে হলো ওয়ায়ুআল্লিমুল কিতাব, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দেবে, ওয়াল হিকমা, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও ইতিপূর্বে তারা এই কোরআন সম্পর্কে অজ্ঞ ছিল, অবহেলিত ছিল, অনভিজ্ঞ ছিল। আপনি মানুষকে কোরআনের এই 4টি আপনি দায়িত্ব পালন করবেন। নবী রাসূলের 8 নম্বর উদ্দেশ্য হলো নাজিলের জান্নাতের সুসংবাদ দেবে, জাহান্নামের ভীতি প্রদর্শন করবে। জান্নাত জাহান্নামের প্রতি আমাদের আস্থা আছে না নাই? একটু কথা বলুন তো, আছে না নাই? কার কার আছে? আস্তে হাত তুলেন তো। আল্লাহ, জান্নাত জাহান্নামকে আমরা বিশ্বাস করি। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে প্রবেশের তৌফিক দিয়ে বলেন আমিন। আবার একটু হাত তোলাই, কার কার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? হাত তুলেন তো। আল্লাহ কবুল কর। এক ক্লাসের মধ্যে এক উস্তাদ হুট করে বলে ফেললো, কে কে জান্নাতে যাবে হাত তুলো তো। সবাই হাত তুলে, কিন্তু এক দুষ্ট ছেলে হাত না তুলে বসে আছে। উস্তাদ বলছে, কি রে সবাই হাত তুললো, তুই তুললি না যে? তুই কি জান্নাতে যাবি না? তখন সন্তান ছাত্রটা বলছে হেসে হেসে, হুজুর আমার দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না। কেন? আমার আম্মু বলেছে ছুটি হলেই সোজা বাড়ি চলে যেতে। ছুটি হলে কোথায় যেতে? ডানে বামে তাকানো নিষেধ। ডানে বামে তাকানো কি নিষেধ? এজন্য আমি ডাইরেক্ট মায়ের বাড়িতে যেতে হবে।
যে মৃত্যুর পরে আল্লাহ পাক জান্নাত আমাদের দিবেন যদি আমরা নবী রাসূলদের যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যের ভিতর আমরা থাকতে পারি। তাহলে আমি সামনে যাচ্ছি। 8 নাম্বার হলো জান্নাতের সুসংবাদ দিবে, জাহান্নামের ভীতি প্রদর্শন করাবে মানুষের আমল পরিশুদ্ধের জন্য। কোরআন বলছে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সূরা আহজাব 45 নম্বরে আয়াতে আল্লাহ বলেন, হে নবী আমি আপনাকে পাঠিয়েছি প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসাবে, ওয়া মুবাশশিরা ওয়া মুবাশশিরা জান্নাতের সুসংবাদ দানকারী, ওয়া নাযীরা জাহান্নামের ভয় দেখানোর জন্য নবী রাসূল এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠে মিরাজে রাসূল জাহান্নাম দেখে কেঁদেছেন। জাহান্নাম দেখিয়া নবী কান্দে যারে যার, আল্লাহ আমার উম্মতে গুনাহগার কেমনে হবে পার। জাহান্নাম দেখিয়া নবী কান্দে যারে যার, ফুলসিরাতে দেখিয়া নবী কান্দে যারে যার। ফুলসিরাতটা জাহান্নামের উপরে ব্রিজ। ফুলসিরাত হলো একটা ব্রিজ, সেই ব্রিজটা কিসের উপর অবস্থিত? জাহান্নামের উপরে। কিসের উপরে? 30,000 বছরের রাস্তা, খুরের চাইতেও ধার চিকন, চুলের চাইতেও চিকন, খুরের চাইতেও দার। এই জাহান্নামের উপরে ফুলসিরাত পার হতে গেলে দুনিয়ার উপরে আখিরাতের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। দুনিয়ায় কে খুশি হলো না হলো এটার চাইতে আল্লাহ রাসূল খুশি কিনা এটাই আগে দেখতে হবে। এটাই আগে কি হবে? দেখতে হবে। আমি কি বিষয়ে আলোচনা করছিলাম? দুনিয়াতে নবী এবং রাসূল পাঠাবার 10টি উদ্দেশ্য নিয়ে কথা বলছিলাম। 8 নাম্বার বলেছি। 9 নাম্বার হলো সকল নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহর রহমত হিসেবে এসেছে। আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। 10 নাম্বার একেবারে শেষে সকল নবী এবং রাসূল পাঠাবার উদ্দেশ্য হলো মানুষকে উসওয়াতুন হাসানা, খুলুকে আযীম, মানুষকে খুলুক চরিত্র শিখায় দেওয়ার জন্য, উন্নত চরিত্রে গঠন করার জন্য আল্লাহ সকল নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ তার হাবিবের বেলায় বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এ হচ্ছে নবী এবং রাসূল আগমনের 10টি উদ্দেশ্য আমি সংক্ষেপে আপনাদের সামনে বললাম।